আসসালামু আলাইকুম। ইউটিউবের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং আজকের গণিত ক্লাসে স্বাগতম। আজকে আমরা গণিতের বৃত্ত ক্লাসটি করব, বৃত্তের একদম শেষ লেকচার। ঠিক আছে, আমরা ইতিমধ্যেই এই অধ্যায়টি একদম পুরোপুরি পড়েই ফেলছি। জাস্ট কিছু ইম্পর্টেন্ট টপিক এবং আমি দুইটি উপপাদ্য বলবো না, দুটি সৃজনশীল আছে করাবো, যার মধ্যে চারটা উপপাদ্য প্লাস কিছু আনুষঙ্গিক ক খ এরকম থাকবে। ঠিক আছে না? তো সব মিলে উপপাদ্য সম্পাদ্য মিলে আজকে ক্লাসটি আমরা করাবো। অর্থাৎ যেহেতু আমরা অধ্যায়টি শেষ করে ফেলছি, দুইটা সৃজনশীল আমরা করাবো, মোস্ট ইম্পর্টেন্ট দুটো সৃজনশীল আমরা করাবো। ঠিক আছে, তোমরা ইতিমধ্যেই এই অধ্যায়ের উপর এক্সাম দিয়েছো। ঠিক আছে, কে কেমন এক্সাম দিয়েছো একটু আমাকে জানাও। আমি দিয়েছি ওয়াফি। ঠিক আছে ওয়াফি। জুই, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আলকেমিস্ট স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে কি ওরনি না অথই স্যার, আমি দিয়েছি। এক্সাম কেমন হয়েছে? দুইটা ছিল আলহামদুলিল্লাহ ভালোই। ওকে, ওইখানে তোমাদের একটা কোয়েশ্চেন আমি দিয়েছিলাম যেটার মধ্যে এরকম ছিল, একটা বৃত্তস্থ কোণ প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এরকম একটা ছিল। ঠিক আছে না? ওইখানে এই যে হাফ ছিল, হাফটা কি তোমাদের এখানে প্রশ্নে তোমরা দেখতে পাইছিলা? হাফটা, হ্যাঁ হাফ মিস হয়েছিল। ওকে, হাফটা মিস হয় নাই, মূলত কোশ্চেন আমি হাফ দিয়েছিলাম, কিন্তু যখন হচ্ছে প্রশ্ন করা হয়েছিল, আপলোড করা হয়েছিল, তখন হচ্ছে ওই হাফটা ইমেজ আকারে গিয়েছে। এই কারণে তোমাদের কাছে ওখানে শো করে নাই, বুঝছো? এই কারণে শো করে নেই। নাফিসা বলছে ওইটার জন্য করতে পারি না, ওইটা তোমাদের বোঝার কথা তো। ঠিক আছে, ওইটা আমাকে জিজ্ঞাসা করলে অবশ্য বলে দিতাম আমি, কিন্তু আমি পরে যখন দেখলাম যে এখানে ইমেজ দেওয়া আছে। ঠিক আছে, মানে ওইটা ইমেজ হয়ে গেছে আর কি, 1/2টা ইমেজ হয়ে গেছে। আমার জন্য কে মরিয়ম না কে যেন আমাকে SMS করেছিল, মরিয়ম মনে হয় SMS করেছিল, আমি বলে দিয়েছিলাম ওকে যে এইটাই পাবে। প্রথম তো ও আমাকে SMS করছে, তারপর পরে বললাম যে না এরকম দেওয়ার কথা না। পরে আমি দেখছি যে না, এখানে হাফ আসলে নাই। ওকে লিহা স্যার, আমি করছি। ঠিক আছে, নৌশিন ওকে নৌশিন ছিল না, বাট আপনি বলছিলেন না স্যার আমি, ও আচ্ছা আচ্ছা, নৌশিন এসএমএস দিয়েছিল। ঠিক আছে নৌশিন, নেটওয়ার্ক প্রবলেমের কারণে সব আনসার করা যায় নাই। নেটওয়ার্ক প্রবলেমের কারণে আনসার না করা গেলে আমি কি করতে পারি তোমাদের জন্য? আই এম দুঃখিত। ঠিক আছে ওকে চলো কি করা যায় দেখি। প্রথমত হচ্ছে আমাদের আজকে যেহেতু বৃত্ত ক্লাস, হ্যাঁ, আমরা একদম বৃত্তের একটা নিয়ে আসছি এখানে। দেখো, এটা হচ্ছে আমাদের সেই বৃত্তের বিখ্যাত কোশ্চেনটা, যে কোশ্চেনটা তোমাদেরকে আমি দিয়েছিলাম। ঠিক আছে, তোমাদের মনে পড়ে এই কোশ্চেনটার কথা? কি কোশ্চেন? হ্যাঁ, আজকের কোশ্চেন। তোমরা এক্সাম দিয়ে ফেলছো, এই জন্য এটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে করে হচ্ছে অন্যটা করছি। ঠিক আছে, ওকে, 4 মার্ক কাটা। ওকে, চলো দেখি আমরা কি করা যায়। ঠিক আছে, তাহলে যেহেতু আমরা এইটা করব, ঠিক আছে না, তাহলে আমরা একটু সেই বহুল প্রতীক্ষিত অঙ্কটা, ঠিক আছে, তা আমরা প্রথমে বলছি কি চিত্রের বৃত্তের পরিধি এবং ব্যাসের অন্তর নির্ণয় করো। সেটা খুবই ইজি, আমি জাস্ট তোমাদেরকে দেখাই দিচ্ছি। ঠিক আছে, দেখো, ওকে, এটা তো হচ্ছে হোয়াইট করা, এটা ব্ল্যাক লাগবে। ওকে, চলো আমি দেখাই দিচ্ছি, একদম কয়েক সেকেন্ডে দেখাই দিচ্ছি। প্রথমত কি বৃত্তের পরিধি এখানে দেওয়া আছে, হচ্ছে বৃত্তের ব্যাস যেটা, এটা হচ্ছে কত? 5 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাস যেহেতু 5 সেন্টিমিটার, তাহলে বৃত্তের পরিধি কত? তাহলে বৃত্তের পরিধি সমান কত? 2 পাই আর না। ওকে, তাহলে 2 পাই তো পায়ের মতো থাকলো, আর কত? আর হচ্ছে 5, দ্যাট মিন্স কত? 10 পাই। ওকে, এটা গেল। আর এখানে বলছি কি বৃত্তের ব্যাস, তাহলে বৃত্তের ব্যাস সমান কত? 2 ইন্টু আর, দ্যাট মিন্স 2 ইন্টু 5 কামিং টু বি
10, ওকে, তাহলে 10 সেন্টিমিটার, ওকে, ডান। তাহলে অন্তর, অতএব বৃত্তের পরিধি ও ব্যাসের অন্তর সমান কত? পরিধি ও ব্যাসের অন্তর, এই দেখা যাচ্ছে কি আমি লিখতেছি, দেখতে পাচ্ছিস তোরা? ওকে, ঠিক আছে। আচ্ছা, অন্তর কি? এই যে 10 পাই মাইনাস 10, দ্যাট মিনস 10 কমন নিলে পাই মাইনাস 1। ক্লিয়ার? এই সহজ ম্যাথ যদি সবাই না পারো তাহলে কিন্তু খালি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ঠিক আছে, শর্টকাটে করতে হবে, তাহলে গেল। ঠিক আছে, এন্ড নেক্সট যেটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে এবং যেটা উপপাদ্য সেটা আমি একটু দেখাই দিই তোমাকে। প্রথমত বলছে আমাদের যে এই যে এখানে একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের আলোকে প্রমাণ করতে হবে যে কি? প্রমাণ করতে হবে যে এল এম এন, অর্থাৎ হচ্ছে এই যে এল এম এন, এইটা ইকুয়াল টু হচ্ছে প্রবৃদ্ধ। প্রবৃদ্ধ মানে কি? এইখানে যে কোণটা তৈরি হয়েছে এই কোণের বিপরীত উপরের দিকে, অর্থাৎ এই কোণ যেখানে আছে তার উপরের যেটা আছে, ঠিক আছে, প্রবৃদ্ধ, এটা প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এল ও এন, ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। তুমি দেখো যদি এইটা একটা চাপ হয়, ঠিক আছে, এটা একটা বৃত্তচাপ হয়, ঠিক আছে, খেয়াল করো, তাহলে এই বৃত্তচাপের উপর এটা কি বৃত্তস্থ কোণ না? যদি এটা বৃত্তস্থ কোণ হয় তাহলে এইটা, সরি, এটা যদি কেন্দ্র, সরি, বৃত্তস্থ কোণ হয় তাহলে এইটার উপরে এইটা কি কেন্দ্রস্থ কোণ না? এটার মধ্যে এই বড় বৃত্তচাপের উপর এটা কেন্দ্রস্থ না? এই জন্য প্রবৃদ্ধ বলছে, ওই পাশে তো, এই কারণে এটা প্রমাণ করতে হবে। জি, ঠিক আছে, সিয়াম, বোঝা যাচ্ছে না? বোঝা যাবে একটু পরে, চলো, এই যে এখন বোঝা যাবে। ধরো আমরা একটা বৃত্ত নেই, ঠিক আছে, বৃত্তটার কালার হচ্ছে এই গোলাপি গোলাপি কালার, ঠিক আছে, দেখা যাচ্ছে? গোলাপি গোলাপি বৃত্ত দেখা যাচ্ছে? হ্যাঁ, ওকে। তো এই বৃত্তের মধ্যে আমরা কয়েকটা লাইন নিব, এই বৃত্তের কেন্দ্রটা আগে নিয়ে নিই, ঠিক আছে, বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা, এটা বৃত্তের কেন্দ্র। এখন এই কেন্দ্র বৃত্ত তো আছে এখানে, কেন্দ্র হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এইটা লাইনগুলো আমরা নেই, লাইনগুলো হচ্ছে এই কালার নিয়ে থাকি, তাহলে ভালো হবে, দেখতে ভালো লাগবে। ওকে, সবুজ কালার নিতে পারি। তাহলে এইখান থেকে আমরা একটা লাইন টানি এইখানে, ঠিক আছে, এখান থেকে একটা এখানে টানি, এই হচ্ছে আমাদের একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। ওকে, আমি ইচ্ছা করে চতুর্ভুজটা একটু অন্যরকম করে আঁকাইলাম, যাতে করে কি হয়, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। পি, এটা হচ্ছে এটা কি ছিল, এল, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন, মেবি ঠিকঠাক আঁকছি। ওকে, এখন আমাদের বলছে এখান থেকে এদিকে একটা, ঠিক আছে, সো আমরা একটু এটা মুছে দিয়ে অন্য একটা শেপ নিয়ে আঁকার চেষ্টা করি। ওকে, সো এই যে এখানে, ওইখান থেকে এই যেটা, ঠিক আছে। ওকে, এখন চলো, তাহলে এই যে আমাদের চতুর্ভুজটা হইলো, এখানে এটা হচ্ছে প্রবৃদ্ধ অ্যাঙ্গেল আর এইটা হচ্ছে আমাদের এল এম এন, ঠিক আছে। ওকে, এই দুইটা আমাদের প্রমাণ করতে হবে। এখন অঙ্কনে আমরা কি লিখব? অঙ্কনে লিখব হচ্ছে
অঙ্কন, অঙ্কন, ঠিক আছে। অঙ্কনে কি লিখবো? অঙ্কনে লিখবো হচ্ছে এই যে এম আছে না, এম এবং ও কে যোগ করে আমরা বর্ধিত করব কোন পর্যন্ত? এফ পর্যন্ত। তাহলে এম এবং ও কে যোগ করে এম ও কে যোগ করে এফ পর্যন্ত বর্ধিত করি। ঠিক আছে, বুঝছো? এটা বুঝছো সবাই? বর্ধিত করলাম। তো বর্ধিত করলে আমাদের দুইটা ত্রিভুজ হইলো। কি কি ত্রিভুজ বলো তো? ত্রিভুজ দুইটা হচ্ছে, তাহলে অঙ্কনটা কি? অঙ্কনটা হচ্ছে ও এম যোগ করি এবং ও এম কে ও এফ পর্যন্ত বর্ধিত করি। ঠিক আছে, বর্ধিত করি। ঠিক আছে, ওকে। তাহলে প্রমাণ, প্রমাণে কি? প্রমাণে যদি আমরা যাই তাহলে প্রথম যেটা দেখতে পাই সেটা হচ্ছে ত্রিভুজ। কি কি ত্রিভুজ আছে? ত্রিভুজ এই দেখো এল এম ও, ঠিক আছে, এল এম এল এম ও এবং ত্রিভুজ কি ত্রিভুজ? এন, আরে এন লিখতে দেয়, লিখতেছি এখানে এন এম ও। এই দুইটা কি করব? ত্রিভুজের মধ্যে কি কি আছে? বহিস্থ অ্যাঙ্গেল। তোমাদের আগে বলছিলাম যে ত্রিভুজের বহিস্থ অ্যাঙ্গেল, ঠিক আছে, মানে ত্রিভুজের যে তিনটা কোণ, সেই তিনটা কোণের যে কোনো একটা কোণের বহিস্থ যেটা কোণ আছে, এই কোণের একটা স্পেশাল জ্যামিতিক ব্যাখ্যা আছে। এইটা তোমরা ভালো মতো পড়বা। এটা পড়লে তোমাদের অনেকগুলো জ্যামিতিক টার্ম খুব সহজে প্রমাণ করে ফেলতে পারবা। হ্যাঁ, দেখো এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের এই যে কোণটা, এই কোণটা কি তার বহিস্থ অ্যাঙ্গেল না? এই যে অ্যাঙ্গেল এল ও এম, এই এল ও এম এর, ঠিক আছে, এই যে এল ও এম, এই যে এল ও এম, এই এল ও এম এর বহিস্থ যে অ্যাঙ্গেলটা সেটা কি এটা না? এই যে এল ও এফ। তাহলে এল ও এফ সমানটা কি লিখতে পারি? এল, দাঁড়াও এখানে এইভাবে না লিখে ত্রিভুজ এল ও এল, আচ্ছা এল ও এম না লিখে লেখা যায়, যেমন একটা লিখলে হয়েছে, এর বহিস্থ অ্যাঙ্গেল কত? এল ও এফ সমান কি লেখা যায়? অ্যাঙ্গেল এই যে বিপরীত অন্তঃস্থ কোণ যেগুলো আছে এইটা এবং এইটা, তাহলে কি লেখা যাবে? লেখা যাবে হচ্ছে এল এম ও প্লাস অ্যাঙ্গেল এম এল ও। ঠিক আছে, এম এল ও এটা লেখা যাবে। ঠিক একইভাবে আমরা পরেরটা যেটা আছে সেটাও লিখতে পারবো। সেটা কি? এটা হচ্ছে ত্রিভুজ এবং ত্রিভুজ ওই যে এন এম ও এর
বহিস্থ অ্যাঙ্গেল কি আছে? বহিস্থ অ্যাঙ্গেল এটা এই পাশেরটা, এই যে এন ও এফ, এন ও এফ ইজ ইকুয়াল টু কত? অ্যাঙ্গেল এই যে এইটা এবং এইটা, তাহলে অ্যাঙ্গেল এন এম ও প্লাস অ্যাঙ্গেল এম ও, ঠিক আছে? এম এন ও এই দুইটা, ঠিক আছে? এখন এই যে দুইটা অ্যাঙ্গেল আমি নিলাম, এই দুইটা অ্যাঙ্গেল যোগ করলে কিন্তু এইটা হবে, এই প্রবৃদ্ধ অ্যাঙ্গেলটা হবে, ঠিক আছে? হয়ে যাবে না? কিন্তু এখানে ব্যাপার আছে, ব্যাপার হচ্ছে এই যে অ্যাঙ্গেলগুলা, এই অ্যাঙ্গেলগুলা আমি চাচ্ছি যে এই যে দুইটা অ্যাঙ্গেল, এই দুইটা অ্যাঙ্গেলের সমষ্টি হিসাবে লিখব। এখন তোমাকে বলো তো, এই যে ও এম আর ও এল এই দুইটা আসলে কি? এই দুইটা হচ্ছে ত্রিভুজের দুইটা বাহু, কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? বৃত্তের কি এই লেখা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে, আমি দেখতেছি। মিনহাস রহমান, কি সমস্যা? ওকে, দেখো তাহলে এইখানে এই জায়গাটায় তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এখানে এল ও এবং আচ্ছা ত্রিভুজের মধ্যে নামি আমরা ত্রিভুজ, এই যে এল ও এম এ কি লিখতে পারি আমরা? এল ও সমান হচ্ছে এম ও, কি জন্যে? একই বৃত্তের ব্যাসার্ধ বলে, ঠিক আছে? একই বৃত্তের কি ব্যাসার্ধ বলে। ওকে, আবার ত্রিভুজ এম এন ও এ অ্যাঙ্গেল, ছোট করে দিই, হ্যাঁ দেখা যাচ্ছে, ছোট করলাম, দেখা যাওয়ার কথা, তাও লেখার জন্য ছোট করছি। ওকে, তাহলে অ্যাঙ্গেল, আচ্ছা অ্যাঙ্গেল না বাহু দেব আমরা। এখানে কি কি বাহু আছে পরেরটার মধ্যে? এই যে এম ও এবং হচ্ছে ও এন বাহু, তাহলে ও এন ইজ ইকুয়াল টু ও এম, ঠিক আছে? কিসের জন্য? একই বৃত্তের ব্যাসার্ধ বলে, ঠিক আছে? একই বৃত্তের ব্যাসার্ধ, এই জন্য এটা এরকম হবে, বুঝা গেছে? তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ বলে এটা এরকম হবে, ক্লিয়ার? তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ বলে। ওকে, ডান। তারপরে এখন যদি এরকম হয় দুইটা, একটা ত্রিভুজের দুইটা বাহু সমান, তাহলে কি এরা সমদ্বিবাহু ত্রিভুজ না? অতএব ত্রিভুজ এল ও এম এবং ত্রিভুজ এন ও এম সমদ্বিবাহু ত্রিভুজ, বুঝা গেল? সমদ্বিবাহু ত্রিভুজ, যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের একটা স্পেশাল প্রপার্টি হচ্ছে সমান সমান বাহুর যে সংলগ্ন কোণগুলো সেগুলো সমান থাকে, ঠিক আছে? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে?
সুতরাং ত্রিভুজ LOM এবং ত্রিভুজ NOM এর সমান সমান বাহু দ্বয়ের সংলগ্ন কোণ দ্বয় লিখি আমরা, কোণ দ্বয় কি সমান, কোণ দ্বয় সমান, বুঝা গেল? ওকে, তো আমরা কি লিখতে পারি? লিখতে পারি হচ্ছে এখানে লিখতে পারি হচ্ছে অ্যাঙ্গেল LMO সমান অ্যাঙ্গেল MLO, এবং ওই ত্রিভুজের ক্ষেত্রে কি লিখতে পারি? অ্যাঙ্গেল MNO সমান অ্যাঙ্গেল NMO। ওকে, যদি আমরা এইখানে, ঠিক আছে, এই জায়গাটা একটা সমীকরণ দিতাম তাহলে কেমন হইতো? এই জায়গাটায় 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ যদি এরকম দিতাম তাহলে দুইটা যোগ করা যেত না? এখন দুইটা যোগ করব, 1 নং আর 2 নং যোগ করব, ঠিক আছে? তো 1 নং যোগ 2 নং হতে পাই কি পাই? এখানে কি কি ছিল? ছিল হচ্ছে অ্যাঙ্গেল LOF প্লাস অ্যাঙ্গেল NOF সমান কি ছিল? সমান ছিল হচ্ছে অ্যাঙ্গেল LMO প্লাস অ্যাঙ্গেল MLO, পরেরটা কি ছিল? প্লাস অ্যাঙ্গেল MNO প্লাস অ্যাঙ্গেল NMO, ঠিক আছে? তোমার কাছে মনে হতে পারে যে স্যার কি মুখস্থ লিখতেছেন? মুখস্থ লিখতেছেন, আমি মনে মনে অঙ্ক করে লিখতেছি, ঠিক আছে? যেহেতু ওইটা চলে গেছে উপর। স্যার আমি কনফিউজড হয়ে গেছি আপনার ম্যাথ দেখে। কেন কনফিউজ হয়েছেন ওয়াফি? কনফিউজড কেন? তোমার কাছে মনে হচ্ছে তোমারটা হয় নাই এরকম? ওকে, দেখো তাহলে এখানে আমি আবার একটু আঁকাই দেখাই তোমাকে। এই যে বৃত্ত, ঠিক আছে, এই কেন্দ্র, ঠিক আছে, এই যে এটা F, এটা O বিন্দু, এটা হচ্ছে L, এটা হচ্ছে আমাদের M, এটা N, এটা হচ্ছে P, ঠিক আছে? ওকে, তাহলে এখানে আমাদের দেখো আমরা এইটার এটা সমান, তাহলে এখন আমরা এইটা ইজ ইকুয়াল টু এই M কোণ ইজ ইকুয়াল টু L কোণ লিখতে পারি কিনা? অর্থাৎ হচ্ছে আমরা এই যে L কোণটাকে রিপ্লেস করতে পারি কিনা? পারি অবশ্যই, ঠিক আছে? ওকে, তারপরে এই যে দেখো আমরা এই কোণটাকে নিতে চাচ্ছি, তাহলে এই কোণটাকে আমরা এটাকে রিপ্লেস করতে পারি কিনা? তাহলে এই যে আমাদের M কোণটাকে আমরা রিপ্লেস করব কোন কোণ দিয়ে? এই যে N কোণটা দিয়ে রিপ্লেস করে দেব, ঠিক আছে? তাহলে এই যে এই দুইটা জিনিস আমরা কি করতে পারি? মাথা হ্যাং করতেছে পুরো, মাথা হ্যাং করলে হবে না, ঠিক আছে? ওকে, ডান। তাহলে আমরা কি করতে পারি এখন বলো? তাহলে আমরা এখানে লিখতে পারি, এইখানে এই দুটো যোগ করলে কি হয়? এই যে এইটা এবং এইটা, এই দুটো যোগ করলে আমরা কি পাইছি? এই দুটো যোগ করে বলতো এই যেটা উপরে, ঠিক আছে, এটা যেখানে আছে সেটার ভিতরে যেটা ছিল এটা হচ্ছে তার কেন্দ্রস্থ কোণ, কিন্তু
এইটার উপরে যেটা সেটা হচ্ছে তার প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ। এইখানে যে কোণ আছে সেই কোণের পাশে যেটা আছে ভিতরের দিকে সেটা হচ্ছে তার কেন্দ্রস্থ কোণ, আর ঠিক তার উপরের দিকে যেটা আছে সেটা হচ্ছে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ। তাহলে এখানে কি লিখবো আমরা? লিখবো হচ্ছে প্রবৃদ্ধ অ্যাঙ্গেল কত এটা? তাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে LON, ঠিক আছে? LON, প্রবৃদ্ধ LON ইজিক্যাল টু কত? ইজিক্যাল টু হচ্ছে আমাদের এইখানে আমরা হচ্ছে প্রথমত পাইলাম আগে যেটা ছিল LMO, তারপরে আরেকটা অ্যাঙ্গেল আমরা পাইছি যেটা আমরা এই যেখানে লাল দিয়ে রাখছি, সেইটা ইজিক্যাল টু কি লেখা যাবে? অ্যাঙ্গেল MLO, এই যে MLO এটা ইজিক্যাল টু এটা লেখা যাবে না? তাহলে আমরা লিখবো LMO। তাহলে লিখবো হচ্ছে LMO, অর্থাৎ এই দুইটা কোণকে একই বানাইছি আমরা, ঠিক আছে? ওকে, তারপর দেখো প্লাস কি আছে এখানে? আছে হচ্ছে এটাকে আমরা চেঞ্জ করবো, কারণ আমরা M কোণটাকে নিতে যাচ্ছি। তাহলে M কোণটাকে আগে ধরো লিখলাম, এই যে এটাকে আগে লিখতেছি, ঠিক আছে? অ্যাঙ্গেল NMO প্লাস এই যে এই কোণটা আমরা চেঞ্জ করব। তাহলে এই কোণটা চেঞ্জ করলে আমাদের কি হবে? এই কোণটা চেঞ্জ করলে আমাদের হবে হচ্ছে এই কোণ, এই যে N কোণ সমান আমরা এইটা লিখতে পারি না? তাহলে এইটাই লিখবো হচ্ছে অ্যাঙ্গেল NMO। এখন একটু খেয়াল করো, এখানে আমাদের দুইটা LOM হয়েছে আর দুইটা কি হয়েছে? NOM হয়েছে, ঠিক আছে? তাহলে প্রবৃদ্ধ অ্যাঙ্গেল LON সমান 2 ইন্টু অ্যাঙ্গেল LOM হয়েছে? হয় নাই, এটা M হবে, M এইটা, ঠিক আছে? M কোনটা মানে LMO, ঠিক আছে? তারপরে অ্যাঙ্গেল টু অ্যাঙ্গেল NMO, ঠিক আছে? NMO। তাহলে এখান থেকে আবার আমরা কি করতে পারি? দুইটা কমন নিতে পারি। তাহলে দুই কমন নিলে কি আসবে? অ্যাঙ্গেল LMO প্লাস অ্যাঙ্গেল NMO হইল। এখন এখানে ফাইনালি কি লিখতে পারি? ফাইনালি লিখতে পারি হচ্ছে যে আমরা অন্য কালার চেঞ্জ করে লিখি। ফাইনালি লিখতে পারি হচ্ছে আমরা এই যে জায়গাটুকু, এই জায়গাটুকু মানে কি? দেখো এই যে একটা কোণ, ঠিক আছে? এই যে একটা কোণ আর এই যে একটা কোণ, এই দুইটা কোণকে একসাথে করলে আমরা আসলে কি পাই? পাই হচ্ছে LMO, এই কোণটা পাই না? তাহলে আমরা এখানে এটা ইজ ইকুয়াল টু এই যে দুইটা কোণ ইজ ইকুয়াল টু, ঠিক আছে? কি লিখতে পারি? লিখতে পারি হচ্ছে 2 অ্যাঙ্গেল LMN, এটা লিখতে পারি না? লিখতে পারি। এখন সুতরাং এই যে হাফ, ঠিক আছে? এই যে হাফ সরি এই যে 2, ঠিক আছে? এই 2টাকে আমরা এই পাশে নিয়ে আসতে পারি না? এই 2টাকে আমরা কি এই পাশে নিয়ে আসতে পারি। তাহলে এই পাশে নিয়ে আসলে কি হবে? হাফ অ্যাঙ্গেল প্রবৃদ্ধ মানে হাফ, এই দেখো প্রবৃদ্ধ মানে কি লিখছি? হাফ প্রবৃদ্ধ অ্যাঙ্গেল LON ইজ ইকুয়াল টু হচ্ছে কত? অ্যাঙ্গেল LMN। তোমাদের এখানে উল্টায় দিছে, তোমরা জাস্ট উল্টায় লিখলেই এনাফ। সামিরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে বরাবর। ওকে চলো নেক্সট অঙ্ক দেখি। এক অঙ্ক দেখি, জীবন পার করলে হবে। নেক্সট অঙ্ক দেখি। হ্যাঁ, অঙ্কগুলো অনেক বড় বড়, বুঝছো? যদি তোমাদের দিছিলাম তোমরা কি ফুল ফিল আপ মানে ফুলটা পুরোটাই করছো
নাকি যে ফাঁকি ঝুঁকি মারছো কোনো জায়গায়? বলো তো আমাকে, ফাঁকি ঝুঁকি মারছো? জি। ফুল করছো? ঠিক আছে, খাতা আসলেই দেখা যাবে কি অবস্থা। খাতা তো আমি দেখবো, সো প্যারা নাই, ঠিক আছে। সো ডান। নেক্সট দেখে আসি কি কি ছিল। ওকে, তো কি ছিল এটা? এটা ছিল হচ্ছে এরকম, উদ্দীপকের বৃত্তস্থ চতুর্ভুজটি পিএম এবং হচ্ছে আমাদের এল এন কর্ণদ্বয় পরস্পর এই বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। যদি ছেদ করে তাহলে প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল এম ও এন এবং অ্যাঙ্গেল এল ও পি সমান 2 অ্যাঙ্গেল এম ই এন। এই প্রমাণটা জাস্ট 3 লাইনের, একটা প্রমাণ। কিন্তু আমি পুরো করছি কিন্তু একটু ভুল করছি, ধন্যবাদ। আপনাকে ভুল করার পুরস্কার স্বরূপ নাম্বার কমাই দেওয়া হবে। হ্যাঁ, এইটা অঙ্কটা ছোট, এইটার যে ম্যাথটা এটা ছোট, কিন্তু গ্যাঞ্জাম আছে এটার মধ্যে। গ্যাঞ্জাম হচ্ছে এইটার যে অঙ্কনটা একটু টাফ, এবং অঙ্কনটা আঁকানোর পর দেখা যায় যে কি হিবিজিবি হয়ে গেছে। সো এই হিবিজিবি কারণে অনেক জিনিসটা বুঝতে পারে না, ঠিক আছে। জাস্ট আমি তোমাদেরকে একদম সিম্পলিফাই করে বুঝিয়ে দিচ্ছি। জাস্ট আ সেকেন্ড। ওকে, দেখেন নেক্সট। তো আমরা একটা বৃত্ত নিয়ে গেই, ঠিক আছে, বহুল প্রতীক্ষিত বৃত্ত যেটা নেওয়া হলো, ঠিক আছে। এই চিত্রটা যেহেতু একটু গ্যাঞ্জামিয়া টাইপের, এজন্য আমরা বড় করে নিব, ঠিক আছে। বড় করে নিলাম, এখানে আমরা এখানে আঁকাই, এখানে আঁকাই। ওকে, ডান। তাহলে এটা হচ্ছে আমাদের সেই বহুল প্রতীক্ষিত বৃত্ত, যে বৃত্তটা আমরা বলেছিলাম। বৃত্তের নাম কি? বৃত্তের নাম হচ্ছে পি এল এম এন বৃত্ত, ঠিক আছে। এই বৃত্তের কি করতে হবে? আমরা এমটাকে আরেকটু এদিকে নিলে বেটার হয়, ঠিক আছে। আমরা এমটাকে একটু এদিকে নিব, এটা হচ্ছে আমাদের কাজের সুবিধার্থে, ঠিক আছে। ওকে, এই বৃত্তের এইটা হচ্ছে তার বহুল প্রতীক্ষিত যে কেন্দ্রটা, সেই কেন্দ্রটা হচ্ছে এইটা, ঠিক আছে। ওকে, আমরা আমাদের অঙ্কনের সুবিধার কারণে পিটাও কেটে এদিকে আনি, যাতে করে অ্যাটাচ না হয়ে যায় একটার সাথে একটা, ঠিক আছে। ওকে, এখন মনে হচ্ছে অ্যাটাচড হবে না। ওকে, তাহলে ধরো এইটা একটা, এইটা একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট, ঠিক আছে। ওকে, তাহলে আমরা খুব সহজ আঁকতে পারবো। আমাদের তোমরা এরকম নেওয়ার সময় একটু সাইডে নিয়ে আসবা, সাইডে নিবা, ঠিক আছে। সাইডে নিলে দেখবা হচ্ছে চিত্রটা সহজ হবে। নাহলে কি হবে, এই যে কেন্দ্র যেটা, এই কেন্দ্রের মধ্যে হচ্ছে আমাদের এই বিন্দুটা পড়ে যাবে। যদি কেন্দ্র আর এই বিন্দু একসাথে পড়ে যায়, তখন আমাদের জন্য চিন্তা করা কঠিন হয়ে পড়ে, ঠিক আছে। তাহলে সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের এই যে আমরা রেখাটা টানবো, এখন তুমি দেখবা রেখা টানলেই বুঝতে পারবা কেনটা নিচ্ছি। এই যে আমরা রেখা টানবো এখন, এগুলা কি? এগুলো হচ্ছে আমাদের কর্ণ। আচ্ছা দাঁড়া, ওয়েট, আমরা হচ্ছে আগে রেখা না টানি, আগে আমরা হচ্ছে আমাদের চতুর্ভুজটা অঙ্কন করে নিই, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের সেই বহুল কাঙ্ক্ষিত চতুর্ভুজ, ঠিক আছে। এই কই যাস, এই যে এইখানে এইটা এরকম করে দেন, ওকে, বরাবর, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের সেই চতুর্ভুজটা। এখন চতুর্ভুজটার ক্ষেত্রে আমরা হচ্ছে কি অঙ্কন করব? চতুর্ভুজের এই যে কর্ণ দুইটা আছে, পি এবং এম কর্ণ, পি এম কর্ণ, এবং এখান থেকে আমাদের এল এন যে কর্ণটা আছে, এইটা আমরা যোগ করব। যোগ করার পরে আমাদেরকে বলা হয়েছে যে এই যে কর্ণগুলো যোগ করলাম, এই কর্ণগুলো আমাদের এখানে এই বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এটা আমাদেরকে বলা হয়েছে। এবং এখানে একটা বিন্দু, বৃত্তের যে কেন্দ্র সেটা রয়েছে, সেটা হচ্ছে আমাদের ও বিন্দু, ঠিক আছে। ও বিন্দুটা এখানে থাকুক, ও বিন্দুর জায়গায় থাকুক, তাতে আমার কোনো টেনশন নেই। তারপরে আমাদেরকে বলা হয়েছে যে এই যে এল, ঠিক আছে, এল ও পি, তাহলে এল ও পি এর জন্য অবশ্যই আমাকে কি করতে হবে? এল ও পিটা আঁকতে হবে, ঠিক আছে না? এল ও পিটা আঁকতে হবে। আবার বলা হয়েছে যে এম ও এন, তাহলে এম ও এনটা আঁকতে হবে, ঠিক আছে না? তাহলে অঙ্কনে আমরা কি করব? অঙ্কনে হচ্ছে আমরা কি করব? এইটা লিখব যে এখানে
পি এম যোগ করি এবং আমাদের এল এন যোগ করি এবং এবং কি করব আমরা, এবং হচ্ছে এল ও যোগ করি আর পিও যোগ করি। আবার এখান থেকে আমাদের এই যে ও এম যোগ করি আর ও এন যোগ করি। এই যে দেখো, এখন মনে হচ্ছে না একটু হিবিজিবি কিরকম একটা মানে ঘোড়ার ডিম মার্কা হয়ে গেছে? এই যে ঘোড়ার ডিম মার্কা হয়ে গেল। হ্যাঁ, এখন এখান থেকে আমাদের প্রমাণ করতে কি বলছে? প্রমাণ করতে বলছে যে এই যে দুইটা অ্যাঙ্গেল আছে না, এই দুইটা অ্যাঙ্গেল যোগ করলে নাকি এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলের ডাবল হবে, এইটা প্রমাণ করতে বলছে। ওকে, তাহলে আমরা দেখি একটু কি কাহিনী করাইছে এখানে। প্রথমত আমরা একটু চিন্তা করি, এইটা যদি আমাদের একটা বৃত্তচাপ হয়, হ্যাঁ ধরো এইটা একটা বৃত্তচাপ, ঠিক আছে, এটা একটা বৃত্তচাপ, তাহলে এই বৃত্তচাপের উপর আমাদের কেন্দ্রস্থ কোণ এইটা, এটা কেন্দ্রস্থ কোণ। এই যে মামাটা, এই মামাটা কি বৃত্তস্থ কোণ, ঠিক আছে। তাহলে এই যে জিনিসটা আছে না এখানে, এইটা আর এইটার সঙ্গে আমরা প্রথমে সম্পর্ক স্থাপন করি। তাহলে আমাদের বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে এরকম যে অ্যাঙ্গেল এল ও পি, অ্যাঙ্গেল এল ও পি যেগুলোটা আমরা কি লিখতে পারি, টু অ্যাঙ্গেল এল এন পি, এল এন পি, সরি এন পি, ঠিক আছে, এটা লিখতে পারি তো। এবং আরেকটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা লিখব এবং, এবং কি, এবং এটা তো আমরা প্রথমটার ক্ষেত্রে দেখলাম, এইটার ক্ষেত্রে দেখলাম। এখন এইটার ক্ষেত্রে দেখো, এইটা যার কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ এই যে চাপটা, ঠিক আছে, এই চাপের উপর এটা কেন্দ্রস্থ কোণ, তাহলে এই চাপের উপর বৃত্তস্থ কোণ কোনটা? এই যে এম পি এন, এম পি এন, ঠিক আছে। তাহলে কেন্দ্রস্থ কোণটা লিখে হলো চটপট এম ও এন ইজ ইকুয়াল টু টু অ্যাঙ্গেল এম পি এন, বরাবর বোঝা গেছে? এখন এই দুইটা অ্যাঙ্গেল যোগ করলে আমাদের এই যে জিনিসটা আছে না, এই যে ই এর সমান হবে, ঠিক আছে। আমরাও দেখবো সমান হয় কিনা, ঠিক আছে, আমরা যোগ করি। তাহলে আমরা এই দুইটা জিনিস যোগ করে দিব। কোন দুইটা যোগ করব? যোগ করব হচ্ছে এই যে যেটা একটা আমরা নিলাম, বইয়ে বলা আছে আমাদের এরকম, তাহলে আমরা এইটা 1 নং দিই, এইটা 2 নং দিই, ঠিক আছে। তাহলে 1 যোগ 2 নং হতে পাই, ঠিক আছে। তাহলে কি করব আমরা, অ্যাঙ্গেল এল ও পি প্লাস অ্যাঙ্গেল এম ও এন, ঠিক আছে, লিখলাম। এটা সমান টু অ্যাঙ্গেল এল এন পি প্লাস টু অ্যাঙ্গেল এম পি এন। কারো কোনো সমস্যা আছে এটুকুতে? এটা কিন্তু এল, ঠিক আছে, এটা এল, ভুলে যাবেন আবার। সমস্যা না থাকে তাহলে এখন আমরা দেখো, এটা তো আমাদের আগে ছিল এখানে, ঠিক আছে না, এটা ছিল, এটা আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। তো এটা ছিল এখানে এল ও পি প্লাস অ্যাঙ্গেল এম ও এন, ঠিক আছে, সমান এই যে এখান থেকে 2 কমন নেওয়া যায় না, 2 কমন নিলে কি হয়, অ্যাঙ্গেল এল এন পি প্লাস অ্যাঙ্গেল এম পি এন লেখা যায় কিনা? এই যে দুইটা জিনিস এখানে আসলো, ঠিক আছে, আমাকে বলো তো, এই যে দুইটা জিনিস দেখতে পাচ্ছ, আমি একটু মার্ক করছি, ঠিক আছে, এই দুইটা জিনিস আসলে, এই যে একটা ত্রিভুজ আছে না, ত্রিভুজটা কি, ত্রিভুজটা যদি আমরা একটু অন্য কালার দিয়ে দেখানোর চেষ্টা করি, কি কালার দিয়ে দেখানো যায়, কি কালার দিয়ে দেখানো যায়, হোয়াইট দিয়ে দেখানোর চেষ্টা করি। দেখো এই যে
ত্রিভুজটা, এই ত্রিভুজের এই কোণ এবং এই কোণ না, বুঝছো কিনা? এই দুইটা কোণ না, এই দুইটা কোণ যোগ করলে, তাহলে এই দুইটা কোণ যদি যোগ করি আমরা, তাহলে কি পাই? বিপরীত, অর্থাৎ এই দুইটা কোণের যে পরের কোণটা আছে, এই যে থার্ড কোণ, এই থার্ড কোণের বহিস্থ যে কোণটা, সেই কোণের সমান হবে না? কারণ আমরা পড়ছি ত্রিভুজের যে কোনো কোণের বহিস্থ কোণ তার বিপরীত অন্তঃস্থ দুটি কোণের সমষ্টির সমান। তাহলে এই যে আমাদের এইটা হচ্ছে তার একটা কোণ, বহিস্থ কোণ, এই বহিস্থ কোণটা হচ্ছে বিপরীত দুইটা কোণ, এই কোণটা এবং এই কোণটার যোগফলের সমান। তাহলে আমরা কি লিখতে পারি না এখানে যে আমাদের 2 ইন্টু অ্যাঙ্গেল এম ই এন, তাহলে হয়ে গেল প্রমাণ, ঠিক আছে? অতএব অ্যাঙ্গেল এল ও পি অ্যাঙ্গেল এম ও এন ইজ ইকুয়াল টু 2 অ্যাঙ্গেল এম ই এন। হ্যাঁ, ওই আর বুঝতে পারছি? হ্যাঁ নৌসিন, হাসো কেন? ম্যান সমান মানুষ, ইয়েস, হা হা হা, হাইওয়া সাদিয়া ওয়াফি লেখছে ম্যান সমান মানুষ, মাইট দিব। ইয়েস রুবাইয়া, ক্লিয়ার, পরিষ্কার, ওয়াফি জি। স্পাইডার নেট, স্পাইডার নেট মানে কি? হ্যাঁ ওয়াফি বুঝছে স্যার, রুবাইয়া আগের স্লাইড দিব, আগের স্লাইড বলতে কোনটা? ওই যে বিশাল একটা অঙ্ক করলাম আমরা, ওকে বিশাল অঙ্কটা তোমাদেরকে ছোট করে দেবো কি? এই আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ছোট করে দেই এরকম করে, স্ক্রিনশট নাও, আরো ছোট করে দেই তোমাদের, দাঁড়াও ওয়েট, পুরোটাই নিয়ে আসি। হ্যাঁ বিশাল ছোট হয়ে গেছে রে, এত ছোট হলে বুঝতে পারবো না, ডাবল করি, বেশি ছোট। হ্যাঁ স্ক্রিনশট নাও, অনেক বেশি ছোট হয়ে গেছে, আর বড় করবো? আর বড় করে দিই না, বুঝতে পারবা না। প্রথম হচ্ছে এইটা, ঠিক আছে? দাঁড়া আমি মেনশন দিচ্ছি স্ক্রিনশট নিয়ে। ওকে প্রথমটা দিচ্ছি, মেইন চ্যাটে দেই, বড় করে দেন, মাকড়সা জালের মতন, পুরা স্পাইডার জালের মতন লাগতেছে। কি বলে স্পাইডার জালের মতো লাগতেছে? প্রথমটা দিলাম, তারপরেরটা, তারপরেরটা। চলো নেক্সটে যাই, নেক্সটে কি আছে দেখি। নেক্সটে একটা সম্পাদ্য রাখছি, ঠিক আছে? তো সম্পাদ্যটা দেখি একটু কি করা যায়, আঁকিবুকি করি আমরা সম্পাদ্য, ঠিক আছে? একটু আঁকিবুকি করি সম্পাদ্য দিয়ে। কি হলো? মুছে গেল না, শান্তি নাই রে, শান্তি নাই। দেখো পেজ মুছে গেছে, কেমনটা লাগে? কোনো ওকে, এই যে এটা
তাহলে এটা আমাদের করতে হবে। এই কই গেল, কি যন্ত্রণা মাঝে আসি রে। ও নো, ওয়েট, দাঁড়া নিয়ে আসি আবার। ওকে, এই যে এটা, ঠিক আছে। মনে ছিল না যে এখানে যে লেখা যায় না। ত্রিভুজটি অঙ্কন করতে বলছে, 4, 5, 6 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজ অঙ্কন করতে হবে, ঠিক আছে। তো এখানে ত্রিভুজ অঙ্কন করে দিচ্ছি। যে কোনো একটা রশ্মি 4, 5, 6 সেন্টিমিটার, তাহলে এ হচ্ছে 4 সেন্টিমিটার, বি হচ্ছে 6 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, আর সি হচ্ছে 6 সেন্টিমিটার, ঠিক আছে। ওকে, এরকম কি করতে হবে, প্রথমে হচ্ছে একটা রশ্মি নিতে হবে, যে রশ্মিটার নাম হবে হচ্ছে বি রশ্মি, ঠিক আছে। একটা মুছে দিই, মুছে দিয়ে এই যে কাহিনীকে আমরা করছি, এই যে গেছে গা, সমস্যা নেই, চলে যাক, পরে আমরা করি। তাহলে এই যে এটা, ঠিক আছে। তাহলে এইটা আমাদের আঁকতে হবে, আর এই যেটার জন্য মুছলাম এটা আবার করতেছি। একটা রশ্মি নেই, বি ই রশ্মি, ঠিক আছে। তাহলে এটা বি রশ্মি। এখন বি রশ্মিতে নিলাম, এই বি রশ্মি, এটা হচ্ছে বি প্রান্ত, এটা হচ্ছে ই প্রান্ত, ঠিক আছে। ওকে, এখন এখান থেকে আমরা এ সমান করে একটা বৃত্তচাপ আঁকবো। এটা এ সমান করে আঁকলাম, তাহলে এটা হচ্ছে এ, ঠিক আছে। ওকে, এইটা হচ্ছে ধরো সি। এখন এ, এই যে বি এবং সি কে কেন্দ্র করে এই যে বি বাহু এবং সি বাহু সমান করে যথাক্রমে এ বি বি সি এর একই পাশে, ঠিক আছে, একই পাশে আঁকতে হবে। তাহলে বি কে কেন্দ্র করে প্রথমে এখানে একটা আঁকলাম, তাহলে এখানে একটা আঁকলাম, ঠিক আছে। সি কে কেন্দ্র করে আবার একই পাশে একটা বৃত্তচাপ আঁকতে হবে। আঁকার পরে তারপরে কি করতে হবে, এই বৃত্তচাপগুলো যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, ঠিক আছে। এখন এই যে বিন্দু কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের এ বিন্দু। তাহলে আমাদের এ বি এবং এ সি যোগ করি, তাহলে এ বি সি কি উদ্দিষ্ট ত্রিভুজ। বোঝা গেল? বুঝলেও বুঝছি, না বুঝলেও বুঝছি। এখন আর মোছা যাবে না, মুছবো না। দেখো, ত্রিভুজটি পরিবৃত্ত অঙ্কন করো। তুমি যে ত্রিভুজটা আঁকছো সেই ত্রিভুজে পরিবৃত্ত অঙ্কন করতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে ত্রিভুজটা পরিবৃত্ত অঙ্কন করার জন্য আমরা নোটে চলে যাই, ঠিক আছে। এই যে ত্রিভুজে পরিবৃত্ত অঙ্কন করতে হবে। ওকে, চলো। তাহলে ত্রিভুজে পরিবৃত্ত অঙ্কন করার জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে, এই যে ত্রিভুজটা আছে, ধরো ত্রিভুজটা হচ্ছে আমাদের এরকম ত্রিভুজ, হ্যাঁ। কোন কালার নিলাম আমরা, এই কালার নেই। তো ত্রিভুজটা কিরকম ছিল, এরকম, এরকম ছিল, ঠিক আছে। আইয়া কি হলো, আচ্ছা ও নিতে চাচ্ছে না, সরি, কি যন্ত্রণা। হ্যাঁ, নিচে ধরে এরকম, ঠিক আছে। সমকোণী ত্রিভুজ ধরলাম আমরা। এখন এই সমকোণী ত্রিভুজে কি করতে হবে, পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তো পরিবৃত্ত অঙ্কন করার জন্য কি করতে হয়, এই যে এই ত্রিভুজের এ বি সি যে কোনো দুইটা বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে। ধরো আমি এই বাহুটা সমদ্বিখণ্ডিত করব, তাহলে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম এখানে, তারপরে এইখান থেকে কেন্দ্র করে আবার এখানে একটা আঁকলাম। তাহলে এই দুইটাকে আমি কি করব, এই দুটাকে আমরা একসাথে করব। দূর সাথে একসাথে হয় নাই। ওকে, ঠিক আছে। তারপরে আবার কি করতে হবে,
ধরো আমরা এই বাহুটা করতে চাচ্ছি, তাহলে এই বাহুটা করার জন্য আমাদের প্রথমে এখানে একটা বৃত্তচাপ আঁকতে হবে, এখানে বৃত্তচাপ আঁকতে হবে, ঠিক আছে। তারপরে আবার এই পাশ থেকে এই পাশে আঁকছি, এই পাশ থেকে এখানে একটা, এখানে একটা, তাহলে কি হলো, দুইটা বৃত্তচাপ আঁকলাম আমরা। এটা ধরো এই রশিটা, ঠিক আছে। ওকে, এখন ধরো হচ্ছে আমরা চাচ্ছি যে এইটাকে বাদ দিয়ে এটা আর টাকায় নেই। ধরো এখান থেকে এটাই গেছে, ঠিক আছে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের সেই বহুল কাঙ্ক্ষিত অবিন্দু। এই অবিন্দু থেকে কি করতে হবে, যোগ করতে হবে, বিযোগ করতে হবে, বা যে কোনো একটা শীর্ষ যোগ করবা। শীর্ষ যোগ করার পরে কি হবে, এই যে আমাদের বিও আছে, এটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ এটা হইলে কি করতে হবে, আমাদের একটা বৃত্ত আঁকতে হবে, ঠিক আছে। ধরো আমরা একটা বৃত্ত আঁকি, এখানে হচ্ছে এটাই আমাদের সেই পরিবৃত্ত। ধরো আমরা এখানে নিচ্ছি, ঠিক আছে। আরেকটা ছোট করে দিই আমরা পরিবৃত্তটা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের পরিবৃত্ত, বোঝা গেল? 32 বেজে গেছে অলরেডি। ক্লিয়ার? বুঝলে বুঝবা পুষ্পাতা, না বুঝলে পান পাতা, ঠিক আছে। শান্তি বিলের বুকে ওলা পান্ডে, তারা মানুষ হলি না। মহসিন ট্যাং। ওকে, দেখ পরে কি বলছে, পরিবৃত্তের বাইরের যে কোনো বিন্দু থেকে একটা স্পর্শক আঁকতে হবে, ঠিক আছে। তো পরিবৃত্তের বাইরে যে কোনো একটা বিন্দু থেকে স্পর্শক আঁকার জন্য কি করতে হবে আমাদের, একটা পরিবৃত্ত, এই যে পরিবৃত্ত আছে, এই পরিবৃত্ত ধরো মাঝখানে একটা মুছে দিলাম, ঠিক আছে। এটা মুছে দিলাম, ঠিক আছে। এটা মুছে দিলাম, এটা হচ্ছে আমাদের সেই পরিবৃত্ত, ধরো সাপোজ, ঠিক আছে। তো এই যে পরিবৃত্ত, এখন এই পরিবৃত্তের মাঝ আমি ধরো এই যে একটা বিন্দু, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা হচ্ছে আমাদের সি বিন্দু, ঠিক আছে। এই এ বিন্দু এবং সি বিন্দুর মাঝামাঝি জায়গা থেকে আমি কি করব, এই যে এ বিন্দু এবং সি বিন্দু, এই এ বিন্দু এবং সি বিন্দুতে আমি কি করব, বৃত্তের যে কোনো একটা বিন্দু, বাইরের বিন্দু থেকে আমি বৃত্তের স্পর্শক আঁকবো। ধরো এইটা হচ্ছে আমাদের সেই বহুল কাঙ্ক্ষিত বিন্দু, ঠিক আছে, যার নাম হচ্ছে পি বিন্দু। এই বিন্দু থেকে আমি আঁকবো, ঠিক আছে। তা আঁকো, সমস্যা কি করতে হবে আঁকার জন্য? ওই দেখ কি করতেছে ভাই, ওই ত্রিভুজের কি দিছে এটা বর্গের অন্তর্বৃত্ত সোজা একবারে পাগল। বর্গের অন্তর্বৃত্ত, এই যে বর্গ, ঠিক আছে, এই যে বর্গ, হ্যাঁ, এই বর্গে এইটাকে ভাগ করতে হবে, এই যে ভাগ করলাম, এইটাকে একটা ভাগ করতে হবে, এইটাকে এই যে ভাগ করলাম, এই যে কেন্দ্র, ঠিক আছে, কেন্দ্র থেকে এই যে পরিধিবন্ধ থেকে এখান থেকে লম্ব আঁকতে হবে। সো এই যে লম্ব, এটা এই যে দূরত্ব, এখন এইখান থেকে এটা হচ্ছে বর্গের অন্তর্বৃত্ত, ঠিক আছে। শেষ, খেল খতম। খুদাই হয়ে দিই তোরা কেন জাম করিস রে। ওকে, দেখাও। এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের পি বিন্দু। তাহলে পি বিন্দু থেকে আমাদের যথারীতি একটা স্পর্শক আঁকলে সেই স্পর্শকটা হচ্ছে এখানে এসে আমাদের সঙ্গে মিলিত হবে। সো এইটা হচ্ছে সেই স্পর্শক, ওকে। এবং এখান থেকে একটা স্পর্শক আঁকলে সেই স্পর্শকটা এখানে এসে মিলিত হবে, এইটা হচ্ছে আমাদের একটা স্পর্শক, ঠিক আছে। দেখতে মনে হচ্ছে একটা ধূমকেতুর মতন, আসলে ধূমকেতু না, এটা হচ্ছে স্পর্শক, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে কি করতে হবে, এখান থেকে আমাদের এই যে আমাদের ও বিন্দুটা আছে না, পি ও বিন্দু, এই ও বিন্দুটা হচ্ছে আমাদের এখানে,
এই যে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ও বিন্দু, বুঝতে গেছে? এখন যেহেতু প্রমাণ করতে বলছে যেটা সমান, তাহলে কি করতে হবে? তাহলে হচ্ছে এখান থেকে আমাদের এইটা এখানে আর এখান থেকে এখানে আমাদের দূরত্ব রাখতে হবে। তো এইটা ব্যাসার্ধ, এইটা স্পর্শক, ঠিক আছে? তো যে কোনো স্পর্শকের উপরে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কি? লম্ব, ঠিক আছে না? তাহলে এই যে জায়গাটা, এইটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এইখানটাও 90 ডিগ্রি। এই যে একটা জিনিস, হ্যাঁ, এই জিনিসটা কি? সাধারণ বাহু। আর এই যে এইটা, এই দুইটা জিনিস হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে উই আর লিখতে পারি না এভাবে? উই আর কি লিখতে পারি? উই আর লিখতে পারি হচ্ছে ত্রিভুজ ওপি এ এবং ত্রিভুজ ও পিবি এ কি লিখতে পারি? লিখতে পারি হচ্ছে অ্যাঙ্গেল ও এ পি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও বি পি সমান 90 ডিগ্রি। ওকে, আর বাহু কি লিখতে পারি? ও সি ইজ ইকুয়াল টু ও এ, একই বৃত্তের ব্যাসার্ধ বলে। আর এটা কি? এটা হচ্ছে এখানে এই যে ওপি, এটা কি? সাধারণ বাহু। তাহলে ওপি ইজ ইকুয়াল টু ওপি, এটা কি? সাধারণ বাহু, ঠিক আছে? তাহলে নেক্সট আমরা কি লিখতে পারি? নেক্সট আমরা লিখতে পারি হচ্ছে ত্রিভুজ ও এ পি, ওই দেখো একবার এ লিখতেছি, একবার বি লিখতে, একটা লিখি, একটা ও পি এ সর্বসম ত্রিভুজ কি? ত্রিভুজ ও পিবি। যদি এইটা সর্বসম হয়ে যায় তাহলে কি? এই যে দুইটা বাহু, এই দুইটা বাহু কি সমান? তাহলে সুতরাং উই আর কি লিখতে পারি? এই যে এপি ইজ ইকুয়াল টু বিপি। তাহলে প্রমাণিত, এটাই, ঠিক আছে? তাহলে উই আর প্রমাণ করতে পারছি। স্যার এটা বললেন, কি বললাম? মোটেই বাঁকা না, ফুল স্ট্রেট, নট বাঁকা, ঠিক আছে? এটা কি? তোমরা মানুষ না, তোমরা তো মানুষ, ভালো মানুষ না। এই যে একটা আধা ঘন্টা ধরে এসএমএস দিচ্ছে, প্রতিবারে 20টা এসএমএস দেয়, ও একাই এসএমএস দিচ্ছে মানে 200। ও হ্যাঁ, ম্যাথগুলো অনেক সোজা। অথই এটা কার কার মিলে নাই? এটা একদম সোজা অঙ্ক, ঠিক আছে? এই অঙ্ক না পারলে পাবনা নিয়ে ভর্তি করে দেবো পাগলা গারোতে। সোজা অঙ্ক একদম। ধূমকেতুর মতো দেখছো কিরকম সুন্দর দেখা যাচ্ছে? অলরেডি তোমাদের ক্লাসে 10 মিনিট গন হয়ে গেছে, ঠিক আছে? দেখি কে কে আছে, তা অনেকে আছে। স্যার সাপের মতো, হ্যাঁ সাপের মতো না, কি কয় উল্টা পাল্টা।
কি হয়েছে স্যার? কিছু হয় নাই, ক্লাস শেষ, আর তো কিছু নাই। আর আর পড়াবো? হ্যাঁ পরে বলছি তো দুইটাই, আর পড়াইতে হবে না, আর পড়াবো না স্যার, মাপ চাই। আর না, একটা পড়াই দেই। হ্যাঁ একটা উপপাদ্য পড়াই, ওই যে প্রথমটার মতন, প্রথম যেটা পড়াইলাম ওইটার মতো একটা উপপাদ্য পড়াই। আচ্ছা আর পড়াবো না, ঠিক আছে? মাপ চাই, দোয়া চাই, ঠিক আছে। মাথা ঘুরতেছে, আরে যেমিতি সহজ না স্যার, মাপ চাই, ক্ষমা করেন প্লিজ, মুঝে মাফ করে দাও। দেখ ওই কি লেখে, ওই যে একশো সময় দিছে, ও লেখছে স্যার আর অরেঞ্জ নেমড অরেঞ্জ বিকজ দে আর অরেঞ্জ, অর দে আর নেমড অরেঞ্জ বিকজ দে আর অরেঞ্জ কালার। আর কি করা উচিত আমার, বল? ওকে স্যার, আলকেমিস্ট। আস্তে আস্তে ওরে মার দেওয়া উচিত, ওরে ধরে এরকম করে বেঁধে তারপর পিটানো উচিত। ওর নাম হচ্ছে, ওর নাম যে কি আমি নিজে বলতে পারি না। ওর নাম হচ্ছে লিখছে, ওর নাম লেখছে হচ্ছে ITACHY, ইতাসি। তারপর হচ্ছে উচিহা, UCHIHA, ইতাসি উতিসা। ওকে ঠিক আছে। সো অনেকক্ষণ ধরে আমরা ক্লাস করাইলাম, ঠিক আছে? তো জন্য যারা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে সুন্দর এই ক্লাসটি করলে, অনেক মজা করলাম, তারা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং ইউটিউব পরিবারের সাথেই থাকো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।